আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা। সূরা নজমের 5 নম্বর আয়াত। সূরা নজমের প্রথমে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন তারকারাজির যখন সেগুলো অস্তমিত হয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে কথা বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডিফেন্ড করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামে যে ধরনের অপপ্রচার চলছিল সেগুলোর জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেখানে দিয়েছেন। তিনি বলেছেন যে তোমাদের অতি পরিচিত জন, অতি পছন্দের জন, সে পথভ্রষ্ট হয় নাই অথবা বিপথেও সে চলে যায় নাই, অর্থাৎ সে অলওয়েজ গাইডেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা। তারপরে তিনি বলেছেন যে উনি যা কিছু বলেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশই বলেন। নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু তিনি এখানে কারো উপরে চাপিয়ে দিচ্ছেন না, বলছেন না নিজের শ্রেষ্ঠত্বের জন্য, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, যদিও তাকে ফিজিক্যালি এবং মেন্টালি বিভিন্নভাবে নির্যাতিত হতে হচ্ছে, তারপরেও তিনি নিজের খেয়াল খুশিতে কথা না বলে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে কথা বলছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গ্যারান্টি দিচ্ছেন যে অবশ্যই তিনি যেটা বলছেন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এবং তারপরে আমরা দেখি যে এর অথেন্টিসিটিকে আরেকটু জোরালো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আল্লামাহু শাদীদুল কুওয়া, যে তাকে শিক্ষা দান করে হচ্ছে এক শক্তিশালী ফেরেশতা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা কিছু বলছেন, যা কিছু তিনি শিক্ষা দিচ্ছেন, সেটা তিনি নিজের খেয়াল খুশি মতো বলছেন না, নিজের মন মতো কোনো কিছু বানিয়ে বলছেন না, বরং তাকে সেটা শেখানো হচ্ছে এবং সেই শেখানোর কাজটা করছেন হচ্ছে একজন শক্তিশালী ফেরেশতা, শাদীদুল কুওয়া। এখান থেকে 5 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আমরা দেখব স্পেশালি জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। 5 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে ইন জেনারেল ইনফরমেশন দেওয়া হয়েছে। 13 থেকে 18 নম্বর আয়াতে স্পেশাল আরেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে, ইসরা এবং মিরাজের ঘটনার পরিপ্রেক্ষিতে জিবরাইল আলাইহিস সালামের ভূমিকা সেখানে আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা দেখি এর আগে যে ওয়াহির কথা বলা হয়েছে, সেই ওয়াহি যেটা হচ্ছে খুব গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ইনফরমেশন আসছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শেখানো হচ্ছে, সেই ওয়াহিটা শেখানো হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক। ম্যাক্সিমাম তাফসীরকারগণের মতে এখানে জিবরাইল আলাইহিস সালামকেই বোঝানো হয়েছে শাদীদুল কুওয়া বলে। তাহলে এখানে বলা হচ্ছে আল্লামাহু, আল্লামা মানে হচ্ছে টিচ করা, যে শিখানো, কোনো কিছু কাউকে প্রশিক্ষণ দেওয়া, শিখানো, তার কোনো জিনিসের সারমর্ম তুলে ধরা, সেটাকে হচ্ছে আল্লামা বলা হচ্ছে। যেমন আমরা জানি সূরা আর রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান আল্লামাহুল কোরআন, যে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি দয়ালু এবং তার সে দয়ার একটা অংশ হচ্ছে আল্লামাহুল কোরআন, যে তিনি তাকে কোরআন শিখিয়েছেন, আল্লামাল কোরআন, সো তিনি কোরআন শিক্ষা দিয়েছেন আমাদেরকে। সে কারণে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ব্লেসিংসের একটা অংশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানে বলেছেন। এবং এখানে আমরা দেখি আল্লামাহু বলা হয়েছে, এবং এই হু মানে হচ্ছে তাকে। তো এখানে এই তাকে বলতে বা এই হুটার অর্থ কি হতে পারে? সাধারণ অর্থে আমরা দেখি যে এই হুটা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বোঝানো হয়েছে। কাকে শেখানো হয়েছে? আল্লামা, তিনি শিখিয়েছেন হু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। আবার এই হুটা কি শেখানো হয়েছে সেই অর্থেও ব্যবহার হতে পারে, যে তাকে শেখানো হয়েছে কোরআন, যে কি শিখিয়েছেন? কোরআন শিখিয়েছেন। সো এই হু দিয়ে দুইটা অর্থই বোঝানো হয়েছে। এবং এখানে আমরা দেখি যে এই যে শিখানোর কাজটা সেটা কে করেছেন? সেটা হচ্ছে শাদীদুল কুওয়া। তো এখানে শাদীদুল কুওয়া বলতে সর্বসম্মতিক্রমে তাফসীরকারগণের মতে জিবরিল আলাইহিস সালামের কথা বলা হয়েছে। সো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো হিউম্যান বিইং বা কোনো মানুষ অথবা অন্য কোনো শক্তি থেকে অন্য কোনো সোর্স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শিখেন নাই, বরং তাকে শিখিয়েছেন জিবরিল আলাইহিস সালাম, যিনি হচ্ছেন মোস্ট অথেন্টিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা, যেটা আমরা পরবর্তী আলোচনা থেকে দেখতে পাবো। এবং তিনি হচ্ছেন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কোরআন শিখিয়েছেন। তো আমরা যেই নবুয়তের যে বর্ণনা আমরা দেখি সিরাতে, সেখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে জিবরাইল আলাইহিস সালাম একদম প্রথম দিন থেকেই তিনি আসছেন এবং তাকে শিখাচ্ছেন বিভিন্ন ওয়েতে। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই কোরআনের কথাগুলো উপস্থাপন করেছেন, কিন্তু সোর্স একটাই ছিল। এবং শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম না, বরং অন্য নবী রাসূলদের কাছেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ডিরেক্ট কমিউনিকেশন হয়েছে হচ্ছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। তো এখানে আমরা একটা জিনিস দেখি যে দিন শিখতে হলে আমাদের অবশ্যই শিক্ষকের দরকার রয়েছে, অবশ্যই টিচারের দরকার রয়েছে, অবশ্যই একজনের কাছ থেকে আমাদেরকে দিনটাকে এক বা একাধিক লোকের কাছ থেকে আমাদেরকে দিন শিখতে হবে। দিন আসলে নিজে নিজে শেখা যায় না। তো সে কারণেই হচ্ছে যে হচ্ছে মোস্ট এক্সপিরিয়েন্স, যার মোস্ট নলেজেবল, যার হচ্ছে এই ব্যাপারে গভীর জ্ঞান রয়েছে, তার কাছ থেকে আমাদেরকে এই দিন শিক্ষা গ্রহণ করতে হবে। এবং সেটা সেই সুন্নাহটা আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে শুরু করেছেন, যে সরাসরি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইন্সপিরেশন না দিয়ে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি জানিয়েছেন, যে একজন শিক্ষকের প্রয়োজনীয়তা এখানে আমরা দেখতে পাচ্ছি। সূরা বাকারাতে বলা হয়েছে যে আপনি বলে দিন যে কেউ জিব্রাইলের শত্রু হয়, যেহেতু তিনি আল্লাহর আদেশে এই কালাম আপনার অন্তরে নাজিল করেছেন, যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদদাতা। তাহলে এখানে আমরা দেখি যে যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো ব্যাপারে অপবাদ দিচ্ছে, বলছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বানানো কথা, এগুলো জিনের কাছ থেকে শিখেছে বা তারকার কাছ থেকে শিখেছে, ভবিষ্যৎ গণনাকারীদের কাছ থেকে শিখেছে, তখন আসলে তারা কার এগেনস্টে কথা বলছে? তারা জিবরাইল আলাইহিস সালামের এগেনস্টে কথা বলছে। তারা সরাসরি নিজেদেরকে জিবরাইল আলাইহিস সালামের শত্রুতে পরিণত হচ্ছে। এবং জিবরাইল আলাইহিস সালামের তার যে ক্ষমতা, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে শাদীদুল কুওয়া, যে জিবরাইল আলাইহিস সালামের শক্তি সম্পর্কে তোমরা যদি জানো তাহলে তোমাদের কখনোই এত সাহস হতো না যে তার এগেইনস্টে দাঁড়ানোর জন্য। কারণ আমরা জানি যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম না, এর আগে যে নবীরা এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, যখন যে জাতি ধ্বংস করে দেওয়া হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম হলেন এমন শক্তিবান যে সেই জাতিগুলো ধ্বংস করার জন্য তাকেই পাঠানো হয়েছিল। সো জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে কেউ তার শত্রুতে পরিণত হওয়ার জন্য কখনোই চেষ্টা করবে না। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যায়ন করছেন যে আল্লাহর আদেশে এই কালাম জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। সো এখানে জিবরাইল আলাইহিস সালাম অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অপবাদ দেওয়ার আসলে কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এর সত্যতা প্রমাণ করছে। সো এখানে শিক্ষক হিসাবে যেমন জিবরাইল আলাইহিস ইসলামের কোনো তুলনা নাই, তেমনি আমরা দেখতে পাই যে যে সোর্স বা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সরাসরি জিবরাইল আলাইহিস ইসলামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসেছে, সেখানে এই কথাগুলোর মধ্যে কোনো ধরনের ডাউট থাকবে, সন্দেহমূলক কোনো কথা থাকবে, এই কথাগুলো চেঞ্জ হয়ে যাবে, সেটার কোনো সুযোগও কিন্তু নেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে এখানে কনফার্ম করছেন এবং তার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান এখানে দিয়ে দিচ্ছেন, যাতে হচ্ছে এই সম্পর্কে আমরা কখনোই ভুল ধারণা না করি, অথবা তখনকার সময়ে তাদের যে ভুল ধারণা ছিল সেই ভুল ধারণার অপনোদন তিনি এখানে করছেন। তারপরে তিনি এখানে বলছেন যে আল্লামাহু শাদীদুল কুওয়া, যে কুওয়া শব্দটা এখানে বলা হয়েছে, কুওয়া শব্দটা হচ্ছে কুয়াতুন বা শেষে তামারবুটা থাকলে কুয়া শব্দের প্লুরাল হচ্ছে কুয়া, তার মানে হচ্ছে এখানে অনেক শক্তির কথা বোঝানো হয়েছে। এবং কুয়া শব্দের অর্থ হচ্ছে শক্তি
শক্তি, স্ট্রেংথ বোঝানোর জন্য। সো এই যে কুয়া প্লুরাল ব্যবহার করা হলো, এর একটা অর্থ হচ্ছে যে শুধু একটা স্ট্রেংথ না, একটা শক্তি না, জিবরিল আলাইহিস সালামের মাল্টি ডাইমেনশনাল স্ট্রেংথ ছিল। সেটা আমরা দেখতে পাই যে তিনি হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন ঠিক হুবহু সেভাবে তিনি জিনিসগুলো রিভিলেশনের কথাগুলো তিনি নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য নবী রাসূলের কাছে। তার সৌন্দর্যের শক্তির কথা আমরা যদি চিন্তা করি, সেটাও আমরা পরবর্তী বর্ণনায় পাবো যে কি পরিমাণ শক্তির অধিকারী তিনি ছিলেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসেছিলেন যে তায়েফের ঘটনার পরে যে সে তায়েফ বাসীদের ধ্বংস করে দিতে হলে তিনি 2 পাহাড়কে একত্রিত করে দিবেন। এরকমভাবে পূর্ববর্তী নবী রাসূলদের কাছেও যখন তাদের ধ্বংস করার প্রয়োজন হয়েছিল তখন জিবরিল আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। তো এরকমভাবে আমরা দেখি যে তার স্ট্রেংথ হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, যে একটা না। সো এখানে আমরা দেখি যে জিবরিল আলাইহিস সালামের সেই শক্তি এবং ক্ষমতার প্রকাশ এখানে বলা হচ্ছে। এবং শাদিদ মানে হচ্ছে খুবই স্ট্রং, খুবই শক্তিশালী বোঝানোর জন্য। তো এই যে শক্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্টেন্সিফাইড, যে তীব্র শক্তি এখানে বলা হয়েছে। এবং আমরা দেখি যে যে পরিস্থিতিতে এই আয়াতটা নাজিল হয়েছে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ছিল একদম উইকেস্ট একটা পজিশন, যে খুবই ভালনারেবল একটা পজিশনে তিনি ছিলেন। তার নিজের কোনো শক্তি ছিল না, ম্যান পাওয়ার ছিল না, তার পলিটিক্যাল সিচুয়েশন ছিল সম্পূর্ণ অ্যাগেনস্টে। নিজের সমাজে, নিজের আত্মীয়, নিজের গোত্রের মধ্যে তিনি হচ্ছেন আইসোলেটেড হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় এত দুর্বল একটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার কাছে যে আসছে, তোমাকে যে সহযোগিতা করছে, তোমাকে যে কোম্পানি দিচ্ছে, তোমার যে টিচার তোমাকে যে শিখাচ্ছে, হি ইজ সাচ এ স্ট্রং আইডেন্টিটি, যে আমরা দেখি যে তার যে ক্ষমতা, যে সেই ক্ষমতার সাথে অন্য কোনো কিছুর তুলনা করা চলে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুস্ট করা হচ্ছে, তাকে এম্পাওয়ার করা হচ্ছে। তার যে মানসিক যে দুর্বলতা ছিল সেই মানসিক দুর্বলতাটাকে এখানে শক্তিশালী করা হচ্ছে। এবং এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিচ্ছেন যে ইসলাম কখনোই উইকার পজিশনে নেই। যখন আমরা ঈমান দিয়ে আমাদেরকে শক্তিশালী করব, যখন কোরআনের শিক্ষায় আমরা শক্তিশালী করব, তাহলে দেখব যে বিহাইন্ড দ্য সিনে, ব্যাকগ্রাউন্ডে কারা আছেন। এর পিছনে রয়েছে জিবরাইল আলাইহিস সালামের মতো শক্তিশালী ফেরেশতা, এর পিছনে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সেই ভালনারেবল একটা সময়ে তাকে যে সাপোর্টটা দিয়েছেন এবং তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মাহত হওয়ার কিছু নাই, এখানে তার দুর্বল মনে করার কোনো প্রয়োজন নাই, কারণ তার কাছে যেই টিচার আসছে, যে তাকে প্রতিনিয়ত শিখাচ্ছেন, তিনি হচ্ছেন এরকম একজন শক্তিশালী সত্তা। এবং সুবহানাল্লাহ, আমরা যদি আমাদের চারপাশে আমাদের নিয়ামতগুলোর কথা চিন্তা করি তাহলেও দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কোনো শেষ নাই এবং এই নিয়ামতগুলো তিনি প্রতিনিয়ত আমাদেরকে দিচ্ছেন। তার মানে হচ্ছে আল্লাহ আমাদের সাথে আছেন। এবং সবচেয়ে বড় নিয়ামত, আমাদেরকে যখন নিয়ামতের কথা বলা হয় আমরা অনেক কিছু চিন্তা করি, আমাদের ধন সম্পদ, আমাদের পরিবার, সন্তান, ক্যারিয়ার, এগুলোর কথা আমরা চিন্তা করি। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের স্বাদ গ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং এটা যতক্ষণ আমাদের সাথে রয়েছে ততক্ষণ আমাদের দুর্বল মনে করার কোনো প্রয়োজন নাই। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হচ্ছে সবচেয়ে উইকেস্ট পজিশনে ছিল তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বলে সাহস দিচ্ছেন। এবং এর আগের আয়াতে আমরা দেখেছি ওয়াহিউন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গ্র্যান্ডিওসিটি প্রকাশ পাচ্ছে, যে রিভিলেশন আসছে, সেই রিভিলেশন যে কত বিশাল, কত মহৎ, এর যে বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বের এক্সপ্লেনেশন হচ্ছে এই আয়াতের মধ্যে। যে এই আয়াতগুলো স্পেশালি এই যে ওহী আসছে, এই ওহীগুলা যেমন নিজে হচ্ছে অত্যন্ত উত্তম বৈশিষ্ট্যের অধিকারী, তেমনি এই ওহীগুলা যিনি নিয়ে আসছেন তিনি হচ্ছেন শাদীদুল কুওয়া। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে
যে ওহী আসছে সেটা সত্যতা বিধান করছেন, যে এর মধ্যে কোনো ধরনের পলিউশন বা কোনো ধরনের মিশ্রিত হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা সরাসরি আল্লাহ থেকে জিবরিল আলাইহিস সালাম এবং তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। পথের মধ্যে অন্য কোথাও এটাতে কোনো ধরনের দূষিত জিনিস বা অন্য কোথাও থেকে, অন্য সোর্স থেকে কোনো কথা এখানে প্রবেশ করার কোনো সুযোগ নাই। এবং কারণ এটাকে সম্পূর্ণভাবে প্রতিহত করার শক্তি রয়েছে জিবরিল আলাইহিস সালামের, যে কেউ এটাকে কন্টামিনেট করার কোনো সুযোগ পায় না বা পাবে না। এবং মুসলিম শরীফে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের কথা বর্ণনা করতে যেয়ে বলেছেন যে আমি জিবরিল আলাইহিস সালামকে দেখেছি আসমান থেকে নেমে আসতে, এবং তার সাইজ হচ্ছে, আকার হচ্ছে এত বিশাল ছিল, আসমান এবং জমিনের পুরোটা জায়গা সেটা ফুলফিল করে নিয়েছিল। সুবহানাল্লাহ, যে এরকম কোনো জিনিস আমরা আমাদের চোখের সামনে কখনো দেখতে পাই না। আমরা যদি এইটা একটু কল্পনা করার জন্য চেষ্টা করি যে জিবরিল আলাইহিস সালাম কেমন ছিলেন, এবং সেটা আমরা দেখি যে আসমান এবং জমিন পুরোটা হচ্ছে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, এত বিশাল হচ্ছে তার সাইজ। তাহলে তার যে শক্তি সেটার কথা আমরা কল্পনাও করতে পারি না, এত বেশি শক্তিশালী জিবরিল আলাইহিস সালাম। আবু দাউদ শরীফে হাদিসে রয়েছে যেখানে বলা হয়েছে যে জেনারেল ফেরেশতাদের কথা, যে জিবরিল আলাইহিস সালাম হচ্ছে ফেরেশতাদের লিডার ছিলেন, ফেরেশতাদের লিডার। কিন্তু আমরা যদি জেনারেল ফেরেশতাদের কথা চিন্তা করি তাহলে সেই ব্যাপারে বলা হয়েছে যে যদি সেই ফেরেশতাদের কথা বলা হয় যারা হচ্ছে আল্লাহর যে আরশ সেটাকে ক্যারি করে, সে তাদের হচ্ছে তাদের এক কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত, শোল্ডার জয়েন্ট পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 700 বছরের জার্নি। সুবহানাল্লাহ, যে 700 বছর ধরে কেউ যদি হাঁটে অথবা ঘোড়ায় চড়ে, সেই সময়ে যে ডিস্টেন্সটা সে পার হবে সেটা হচ্ছে তার কানের লতি থেকে শোল্ডার পর্যন্ত এক একজন ফেরেশতার। তাহলে একজন জেনারেল ফেরেশতার আকার যদি এরকম হয়, জিবরিল আলাইহিস সালামের আকার কেমন হবে সেটা আমরা আসলে চিন্তাও করতে পারি না। তো এখানে আমরা দেখি যে এই যে শাদীদ শব্দটার কথা বলা হয়েছে, এই শাদীদ শব্দটা আমরা দেখলাম এর অর্থ হচ্ছে স্ট্রং, শক্তিশালী। এটা এসেছে সাদ্দা থেকে। সাদ্দা শব্দের অর্থ হচ্ছে টাইং আপ নটস, যে রশিতে গিট বাঁধা, যেটা সে রশিতে গিট বাঁধাকে হচ্ছে সাদ্দা বলা হয়ে থাকে। তো এখানে আমরা দেখব এই সূরাতে পরপর কয়েকটি শব্দ ইউজ করা হয়েছে। যেমন এখানে সাদ্দা বলা হয়েছে, যে রশিতে গিট দেওয়ার কথা বলা হয়েছে। কুয়া, শক্তির কথা যখন বলা হচ্ছে সেটাও হচ্ছে রশির সাথে এটার একটা সমন্বয় রয়েছে। এবং তারপরে আমরা দেখব মিররা শব্দটি এসেছে, সেখানেও রশির কথা এসেছে। এবং কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন হচ্ছে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু। তো এখানে আমরা দেখি যে আল্লাহর এই রজ্জুটার কথা বারবার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এখানে আমাদের চিন্তা ভাবনাকে সেদিকে নিয়ে যাচ্ছেন যে আল্লাহর রজ্জু কি পরিমাণ শক্তিশালী। আল্লাহর রজ্জুর ব্যাপারে আমাদের কোনো ধরনের সন্দেহ থাকা উচিত না, বরং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহ সেই রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করা। যেমন সূরা ইমরানে বলা হয়েছে যে তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো, ইসলামকে, এই কোরআনকে তোমরা সুদৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। যে কোরআনের ব্যাপারে আমাদের সবাইকে একত্রিত হতে হবে, কোরআনের শিক্ষাকে বাস্তবায়নের ব্যাপারে আমাদের একজন আরেকজনের সাথে এই গিটের মতো শক্ত হয়ে নিজেদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। সূরা মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, যে আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। এই যে কাওলান সাকিলা হচ্ছে খুবই হেভি ওয়ার্ড বোঝানোর জন্য। আসলে কোরআনের কথাগুলো যে কত হেভি, আমাদের সামনে কোরআন আছে, আমরা সেটার গুরুত্ব বুঝতে পারছি না। কোরআনের কথাগুলো যে কত হেভি সেটা আমরা দেখতে পাই যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিয়েছেন। যে সূরা হাশরে 21 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহ তাআলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এইসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। তাহলে এখান থেকে আমরা দেখছি যে আমাদের চোখের সামনে শক্তিশালী জিনিস বলতে অন্যতম হচ্ছে পাহাড়। সেই পাহাড় হচ্ছে বিদীর্ণ হয়ে যেত যদি সেই কোরআনের ভার তার উপরে দেওয়া হতো, এবং কোরআনের ভার নিতে সে অস্বীকার করেছে। সেই কোরআনকে জিবরিল আলাইহিস সালাম
নিজে ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সেই আল্লাহর আরশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিয়ে এসেছেন, সেই ভারী কোরআন বহন করার জন্য যে শক্তির প্রয়োজন, সেরকম অসীম শক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন।